একটা চিৎকার শুনে ছুটে যাই, গিয়ে দেখি বৃষ্টির বর মাটিতে পড়ে আছে। তাহলে এটা আপনি দেখেননি যে বৃষ্টি দেবী সোমনাথ বাবুকে মেরেছে? না, তা দেখিনি। তবে তবের কিছু নেই। আপনি যেটা দেখেননি সেটা আন্দাজে বলে তো কোনো লাভ নেই, তাই না? আমার লার্নেড ফ্রেন্ড কি এটাই বলতে চান যে সোমনাথ বাবু নিজেই নিজেকে ডেডলি আঘাত করে মাথা ফাটিয়ে নাটক করেছেন? না, তবে এটা বলতে চাই যে সোমনাথ বাবু বৃষ্টি দেবীকে আঘাত করতে গিয়ে নিজে আঘাত পান, আর ওনার স্ত্রী এবং মেয়েরা নিজেদের জীবন বাঁচানোর জন্যই হয়তো অ্যাকচুয়ালি সোমনাথ বাবুকে মেরে ফেলতে গিয়েছিলেন। ইওর অনার, সোমনাথ বাবু যেরকম সিরিয়াস ইনজুরি হয়েছিল ওটা কেউ নিজেকে আঘাত করলে হয় না। আর তাছাড়া আঘাতটা হয়েছিল ওনার মাথার পিছনে। কেউ নিজের মাথার পিছনে কিভাবে আঘাত করবে? ইওর অনার, বৃষ্টি দেবী এবং মেয়েরা সোমনাথ বাবুর হাত থেকে আত্মরক্ষা করতে গিয়েই কোনোভাবে সোমনাথ বাবুকে ধাক্কা দিয়ে ফেলেন, আর সেই ধাক্কাতে সোমনাথ বাবু আঘাত পান এবং তার মাথা ফেটে যায়। মিলর্ড, মিলর্ড, আমি সত্যি বলছি মিলর্ড। আপনি বসুন। মিস্টার পোদ্দার, আপনার পরের সাক্ষী মিসেস শ্রাবণ ঘোষ। মিস্টার সামন্তকে বলবেন আমার কাজটা যেন হয়ে যায়। Okay, Mr. Ghosh. Don't worry. Yeah. It will be done. Sure. থ্যাংক ইউ। আচ্ছা মিসেস ঘোষ, আপনার দিদির যখন বিয়ে হয় তখন কি উনি সাবালিকা ছিলেন? অবজেকশন ইওর অনার, এটা অপ্রাসঙ্গিক। অবজেকশন সাস্টেন্ড। আসলে আগের দিন উনি বলছিলেন না যে সোমনাথ বাবু আপনার দিদিকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছেন, তাই জানতে চাইছিলাম আর কি। এনিওয়ে, বলুন আপনার দিদি কেন আপনার জামাইবাবুকে খুন করতে চেয়েছিলেন? অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেন্ড। এই ঘটনাটার ব্যাপারে আপনি কি জানেন সেটা বলুন তো। ইওর অনার, আমার জামাই বাবু সোমনাথ দাস একজন অত্যন্ত ঘৃণ্য মানুষ। আমার দিদি বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে ওকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের কিছুদিন পর থেকে ওই লোকটার আসল রূপ বুঝতে পারে আমার দিদি। আর এই সোমনাথ দাস আমার দিদির উপরে শারীরিক মানসিক সব রকম ভাবে অত্যাচার করত। জুয়ার নেশা আছে সোমনাথ দাসের। জুয়ার টাকা লাগবে বলে আমার দিদি সব গয়না বিক্রি করে দিয়েছিল। দিদিকে চাপ দিত আমার বাবার কাছ থেকে টাকা আদায় করার জন্য। আর দিদি যদি প্রতিবাদ করত তাহলে আমার দিদির উপরে অত্যাচার করত। আর আমার দিদির তো দুটো মেয়ে। দিদি অত্যাচার সহ্য না করতে পেরে আমাদের বাড়িতে ওর মেয়েদেরকে নিয়ে চলে আসে। আর তাতেও রেহাই ছিল না, ওই লোকটা এসে আমার দিদির সব টাকা পয়সা কেড়ে নিত। এক মিনিট, আমরা আপনার কাছ থেকে সোমনাথ বাবুর ক্যারেক্টার সার্টিফিকেট চাই। সেদিন রাত্রে সোমনাথ বাবুর ওপর মার্ডার অ্যাটেম্প্ট হয়েছিল। অবজেকশন ইওর অনার। এটা আদৌ মার্ডার অ্যাটেম্প্ট ছিল কিনা তার কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। বারবার একটা দুর্ঘটনাকে মার্ডার অ্যাটেম্প্ট করা বন্ধ হোক। অবজেকশন সাস্টেন্ড। ওকে মিলর্ড। আচ্ছা, সেদিন রাত্রে কি ঘটনাটা ঘটেছিল সেটা একবার বলুন তো। দিদি বাড়িতে মেয়েদের নিয়েছিল আর সোমনাথ দা এসে ওদের উপর হামলা করে। আমার গায়ে হাত দেবে না কিন্তু। বাবা,
তুমি মাকে কিছু করবে না। ওই লোকটাকে কেউ মারতে চায়নি ইওর অনার। আমার দিদি নিজেকে আর নিজের মেয়েদেরকে বাঁচাতে চেয়েছিল, না হলে ওই লোকটা ওদেরকে মেরে ফেলতো। ওই লোকটা এতটাই নীচ যে নিজের মেয়েদেরকেও বিক্রি করে দেবে। কথাটা একদম সত্যি নয় মিলর্ড। আমি সত্যি বলছি, আমি আমার মেয়েদের খুব ভালোবাসি, আপনি বিশ্বাস করুন। এই যে সোমনাথ বাবু, আপনি যদি মেয়েদের এতই ভালোবাসেন তাহলে নিজের মেয়েদের এগেনস্টে কেন অভিযোগ করেছিলেন যে তারাই আপনাকে খুন করতে গিয়েছিল? ওই অর্ডার অর্ডার। মিস্টার সামন্ত, প্লিজ আপনার টার্ম আসলে আপনি ওনাকে প্রশ্ন করবেন। ইওর অনার প্লিজ, আপনি মিস্টার পোদ্দারকে বলুন ওনার ক্লায়েন্ট যেন অকারণে কোর্টের মধ্যে ড্রামা না করে। মিস্টার পোদ্দার, আপনি সোমনাথ বাবুকে বলুন যে ওনার কান্নাকাটি আদালত অনেক দেখেছে, এবার ওনাকে চুপ করে বসতে বলুন। আচ্ছা মিসেস ঘোষ, এই ঘটনাটা যখন ঘটে তখন কি আপনি বাড়িতেই ছিলেন? মানে আপনি কি নিজের চোখে দেখেছেন? বাবা, আপনার খাবারটা বাড়তে বলি? না না, আমার এখন খেতে টেতে ইচ্ছে করছে না। নাটবউটার যে কি হলো, কাজ আছে বলে নাকি কোথায় বেরিয়ে গেল। এদিকে নাতিবাবু তো ওকে নিয়ে ফিরছে না, কি যে হচ্ছে কে জানে। আচ্ছা, নাতবউ কোনো সমস্যায় পড়েনি তো? না, আমি তখন আমার মা বাবাকে ছাড়তে গিয়েছিলাম, আর ফিরে এসে দেখি বাবা, আপনি এমন করে বর্ণনা দিলেন যেন আপনি গোটা ঘটনার আই উইটনেস, অথচ এই ঘটনাটা ঘটার সময় আপনি বাড়িতেই ছিলেন না। তাহলে এই ঘটনাটার এত সুন্দর বর্ণনা আপনাকে কে দিল? আপনার দিদি? তা আপনার দিদি তো ওনাকে মারেননি, তাই তো বৃষ্টি দেবী? না। তাহলে আপনি কেন ডাক্তার ডাকলেন না, পাড়া প্রতিবেশীদের খবরও দিলেন না? অ্যাটলিস্ট সোমনাথবাবু যখন আপনাকে অ্যাটাক করেছিল, আপনার বক্তব্য অনুযায়ী আপনি তো হেল্প হেল্প বলে চিৎকার করতে পারতেন, কেন করেননি? বৃষ্টি দেবী, আনসার মি। বিশ্বাস করুন ইওর অনার, আমি ভয় পেয়ে গেছিলাম। ও আমার মেয়ে দুটোকে মেরে ফেলতো, আমার মেয়ে দুটোকে মেরে ফেলতো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। পরের তারিখে মামলার শুনানি হবে।